আপনি যে 31 দফা দিলেন সেটা তো প্রতারণার দলিল না। 31 দফাকে আপনি একটা হলি স্ক্রিপ্টের মতন করে দেখেন বিএনপি। আপনি যে ম্যানিফেস্টোটা দিলেন ওটা তো প্রতারণার দলিল না, ওটা তো আপনি লিখছেন নাকি অন্য কেউ এসে লিখে দিয়ে গেছে। এটা কাইন্ডা ভাইবার মতন হয়ে গেছে যে এটা ভালো বলতে পারবে তার পোস্ট তো উপরে হবে। 17 সদস্য থেকে 12 সদস্যের এই কমিটি যদি আসলে শব্দগত পার্থক্যই এখানে মূল কিনা সেই বিষয়টা নিয়ে আপনি বলবেন কিনা? দেখেন এই আলোচনার সাথে আমি 100% মানে একমত যে ম্যাটার অফ ইগো। এখন ম্যাটার অফ ইগোটা আসলে কার? ভাই বলতেছে দুইজনেরই, কিন্তু দেখেন পুরো আলোচনাটা খেয়াল করেন, পুরো আলোচনাটাই কিন্তু ভাই এটাই বুঝাইছেন যে এই ইগোটা শুধু বিরোধী দলের। না না না, আমি তো বললাম যে জুলাই সনদের যে কতের যে হেডলাইনটা, আমি ওইটাকে বেস ধরে কমিটির নাম করলেই হইতো যে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের জন্য কমিটি। ওইটার কাউন্টারটা তাহলে তো হয়ে যেত। ওইটার কাউন্টারটা আমি ফলে দেখেন আসলে মানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ইটস নট আ ম্যাটার অফ ইগো ইভেন এনিমোর। এটা ইগোর ফ্যাক্ট না। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনি কি বলছেন, কি মানতেছেন, কি করতেছেন। মানুষ কিন্তু এখন ওইভাবে করে অ্যানালাইসিস করতেছে। আর সবচেয়ে বড় সমস্যাটা কি হয়ে গেছে জানেন? সমস্যা না, এটা অ্যাডভান্টেজ হচ্ছে ইয়াং জেনারেশন স্পেশালি জেনজিদের কাছে তো আসলে এভিডেন্সের সব কিছু সংরক্ষণ আছে। ফলে তারা দুইটা বক্তব্যকে পাশাপাশি রাখতেছে। ভাই যেটা বললেন না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে দেখেন জুলাই সনদকে আপনি অক্ষরে অক্ষরে মারবেন। আমি যেটা বললাম, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মারতে গিয়ে আপনি 3টা জায়গায় কমিটমেন্ট করছেন, একটা জায়গায় না। কিন্তু ধরে নেই জুলাই সনদ প্রতারণার দলিল অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট পার্টি, কিন্তু আপনি যে ইয়াটা করলেন, আপনি যে ম্যানিফেস্টোটা দিলেন ওটা তো প্রতারণার দলিল না, ওটা তো আপনি লিখছেন নাকি অন্য কেউ এসে লিখে দিয়ে গেছে। আপনি যে 31 দফা দিলেন সেটা তো প্রতারণার দলিল না। 31 দফাকে আপনি একটা হলি স্ক্রিপ্টের মতন করে দেখেন বিএনপি, এবং মানে লিটারালি তাদের ছাত্র সংগঠন যুব সংগঠনের মুখস্থ করানো হয়। এটা কাইন্ডা ভাইবার মতন হয়ে গেছে যে এটা ভালো বলতে পারবে তার পোস্ট তো উপরে হবে। এই দুইটা দলিলে তাহলে তো গুড, এইভাবে পদ দিচ্ছে, ইট ইজ আ ভেরি গুড থিং, কিন্তু মানতেছেন না তো। এটা হলো যে আপনি যে হাফেজ বানাইতেছেন, কিন্তু মানে হাফেজরে এরপর এক্সিকিউশনের জায়গায় আপনি পদ দিয়ে দিতেছেন, কিন্তু এক্সিকিউশন হেফজের বাইরে গিয়ে করাইতেছেন। তো গুড, ভেরি গুড, বাট ওইটার এক্সিকিউশন থাকতে হবে তো। ফলে কি হয়েছে দেখেন, দুইটা দলিলেই দি ভেরি মানে কম্প্রিহেন্সিভ দলিল, কিন্তু একটা লিগ্যাল কমিটমেন্ট, রিটেন কমিটমেন্ট টু দি পিপল। এই দুইটা দলিলে আপনি বলছেন কি ক্লিয়ার শব্দে লেখা আছে, ইংলিশ বাংলা দুইটাই খুলে দেখেন। আপনি বলছেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট আপনি করবেন বিচার বিভাগের জন্য। কমিটমেন্ট কে করছে? বিএনপি করছে। কোথায় করছে? জুলাই সনদে করে নাই, তার ম্যানিফেস্টোতে করছে, তার 31 দফায় করছে। কিন্তু আপনি এটা উল্টা দিলেন। আপনি বললেন স্থানীয় সরকার লোকজনকে আপনি কি করবেন না, আপনি প্রশাসককে আপনি উইথড্র করবেন না উইদাউট এনি কজ। মইরা গেলে অথবা তার বিরুদ্ধে যদি কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়, অনলি 2 ইস্যু মেনশনড, সেটাকে উল্টাই দিলেন। আপনি বললেন জনগুরুত্বপূর্ণ ইস্যু। যে জনগুরুত্বপূর্ণ এই যে একটা টার্ম, এই টার্মটা আপনি দেখেন যে কারোর উপর সেট। ওই যে আমরা 3জন বসে আছি না, 3জনের যে কারোর উপর এটা সেট করা যাবে। আপনাকে আমি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই টকশো থেকে বের করে দিতে পারবো। কোন একটা শব্দকে ধরে আমি বলবো যে ফারাবি ভাই জনগুরুত্বপূর্ণ ইস্যুকে আঘাত আনছেন, ফলে আজকে থেকে তিনি এই টকশো থাকতে পারবেন না।